আসো চা খাবে। দুপুরবেলা সব কাজকর্ম শেষ করার পর যখন ঘড়ির দিকে তাকাই তখন 3টে থেকে 3:30 তো বেজেই যায়। যাই হোক, ইচ্ছা থাকলেও কিন্তু রেস্ট নেওয়ার আর কোনো উপায় নেই। একটি সুন্দর পড়ন্ত বিকালে শুভেচ্ছার সাথে সবাইকে সুস্বাগতম জানাই আমার একটা ছোট্ট ভিডিওর সাথে। তোমরা কিন্তু ভালো থেকো, আমি ভালোই আছি। সব কাজকর্মের পর সকালে টিফিন টাইম বা দুপুরে খাবার সময়টা খুব একটা মেনটেন করে না খেলেও বিকেলে যখন ঘড়িতে 5টা বাজে তখন কিন্তু আমার মনে ঘন্টা বাজে চায়ের। আর আমি চায়ের আসরে শাশুড়ি মাকে নিয়েই বসি। আর আজকের এই চায়ের আসরটি বসেছিল ছাদে। বিকেলবেলায় কথা বলতে বলতে বেশ চা খাওয়া। মেয়ে মানুষের কত কথা থাকে না, এক জায়গায় বসলেই বেশ কথা শুরু হলে শেষ হওয়ার কিন্তু আর নাম নেয় না। গাছপালাকে ভালোবাসার তাগিদে সকাল বিকাল করে অনেকটা সময় ছাদে কাটিয়ে থাকেন আমার শাশুড়ি মা। উনি কিন্তু আমাদের ঘরে মোটামুটি সবারই কোনো গ্যাস অম্বল হলে গিলোয় অ্যালোভেরা কোনো কিছু না কিছু সিদ্ধ করে আমাদের খাওয়াতে থাকেন। উনি কিন্তু এক প্রকারের একটা ছোটোখাটো আয়ুর্বেদিক ডক্টর, আমরা বলে থাকি তাই। ব্রিজে সব কটি লাইট এক একটি করে জ্বলে উঠল। চলো, সন্ধে হয়ে গেছে, এবার সন্ধে বাতিটা দিয়ে আসি। সন্ধে পুজো দিয়ে তারপরে যাব মেয়েদের পড়াতে। সামনে পরীক্ষা আসছে, একটু টাইম দিতে হবে এখন ওদের। আবার পুজো আসছে, অনেক কাজের বিবরণ তো আর শেষ নেই আমার। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কিন্তু আবার কালকে। টাটা, বাই বাই।